দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। কাফেরের দল
কাফের দল পেছন থেকে মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমল করার যে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই যারা গচ্ছিত আছেন, বসাটা ছোট জায়গা হিসেবে পারফেক্ট, তবে আমরা একটু আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের বলি আপনারা খুব ধৈর্যের সঙ্গেই বসে আছেন, আর জায়গাও নাই যে দাঁড়িয়ে থাকলে বসাবো। পিছনে যদি দু একটা জায়গা চেয়ার ফাঁকা আছে, তবে চেয়ারটা মনে হয় সব গচ্ছিত, জোরালো, মানে গচ্ছিত হয়ে গেছে। যদি যারা দাঁড়িয়ে আছেন, দু চারটা ভাই দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে একটু বসতে দেন। জায়গা ফাঁকা তো নাই মনে হচ্ছে, চেয়ার ফাঁকা আছে? কয়টা চেয়ার ফাঁকা আছে ভেতর দিকে? তো যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে একটু বসার সুযোগ করে দেন, যেহেতু রাস্তাতে দাঁড়িয়ে থাকা বেয়াদবি। অতএব আমরা রাস্তাটাকে ক্লিয়ার করে ভেতরে জায়গাগুলো পূরণ করি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে একটা করে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। তবে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদিও আমি বিষয়ের বাইরে কোনোদিন কথা বলি না, এটা আমার অভ্যাস নাই, একটা বিষয়ের উপরে আলোচনা হবে। তার আগে একটু কথা বলি, আমরা আজকে বর্তমানে জলসাগুলো দিই, মসজিদের কেন্দ্রে হোক কিংবা মাদ্রাসা কেন্দ্রিক হোক, কবরস্থান হোক, বিভিন্ন নাম দিয়ে আমরা প্রোগ্রামগুলো করি। তবে দুঃখের বিষয়, একদিকে নেকি অর্জন হয়, একদিকে গুনাহও আমরা কামিয়ে ফেলি। এটা সবচাইতে বড় দুর্ভাগ্যের ব্যাপার, খুবই লজ্জাজনক একটা বিষয়। কেন? আপনারা এখানে আলোচনা শুনতে বসেছেন, অনেক ভাই মুরব্বী বাপজি বসেছেন, কিন্তু আমি যখন আসি এ রাস্তা দিয়ে, তখন জলসার নামে মেলাগুলোকে আমরা পারমিশন হিসাবে বসতে দিই। জানি না আপনারা এখানে পারমিশন দিয়েছেন কিনা। বিভিন্ন এলাকায় পারমিশন দেওয়া হয়, তারপরে বসা হয়। কিছুদিন আগে বিলাসপুরে ছিলাম, 30 তারিখে
বিলাসপুরে প্রোগ্রাম করলাম, সবচাইতে বড় প্রোগ্রাম হয় ওখানে। তো যাক, ওরা একটা জিনিস ভালো কাজ করেছে, জলসা নামে কোনো মেলা বসতে দেওয়া হবে না, বসলে 50,000 টাকা জরিমানা। ও খালাস হয়ে গেছে। আমি সেদিন দেখলাম, মানে এর আগে গত বছরও গিয়েছিলাম দুবার, এটা নিয়ে 3বার হবে। তো আমি দেখলাম যে সম্পূর্ণ মেলা মুক্ত, আর লোক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো প্যান্ডেল সামিয়ানা পুরো ভর্তি, একটা লোক কেটে যায় না। পালাবে কোথায়? মেলা তো নেই। আর আরেকটা দুর্বল আছে, সেটা আপনাদের বলে দিই, যদিও মেলা বসানো হয় না, আরেকটা এই সাইডটা খুব ভুল, যে মেলা নিকটবর্তী এলাকায় বসতে দেওয়া হয় না, কিন্তু দূরবর্তী এলাকাতে মেলায় বসে না, এরকম হয়। এটা আরো মারাত্মক। কেন মারাত্মক হবে আপনাকে বলি। যে বদমাশেরা ফিটিং করেছে যে মেলাতে ঘুরবো, দূরে হোক আর কাছে হোক, ওর ফোনে তো নাম্বার আগে সেটিং করে রেখেছে। এবার জোড়া জড়ি তো আছে, এবার ওরা সেটিং করে নেই, ও জীবনে কোনোদিন প্যান্ডেলের মুখখানো দেখতে আসবে না। ও সাইডে ক্রস করে মেলাকে ঘুরবে না। আমাদের প্রায় 3-4 বছর আগে বেঙ্গুবিতে কেসটা হয়েছিল। জালসা একদিকে তো মেলা আর একদিকে, মানে আরো 2-3 কিলোমিটার দূরে আছে। এবার ওখানে মেলা চলছে আর এদিকে জালসাতে লোক কম, আর এদিকে পাঁপড় আর ফুচকা চলছে ওইদিকে। ওই দিয়েও কোনো উন্নতি হবে না। সম্পূর্ণরূপে মেলাকে বন্ধ করতে হবে। কেন আপনাকে বলি, একটা কথা রাগ করিয়েন না, আপনি নেকি নেওয়ার জন্যই বসেছেন, চেয়ারে 2 ঘন্টা 4 ঘন্টা বসে আছেন, কিন্তু আপনার বসার পরিবর্তে আপনি বসেছেন, এরপরে যদি আপনার ছেলে মেয়ে মেলাতে ঘুরে বেড়ায়, তাহলে আপনি বলেন আপনার নেকি থাকলো না মাইনাস হলো? আরো তো কাটবে। আপনি একদিকে আলোচনা শুনবেন আর আপনার মেয়েগুলো মেলাতে ঘুরবে, যদি না ঘুরে তো আপনি আমার কথা মিলিয়ে নেন, দেখেন গা আপনার মেয়েটা ঘুরছে কিনা, একটু মিলাবেন। আপনার মেয়েটা প্যান্ডেলের তলায় আছে কিনা একবার সার্চ করে নিবেন, আমি কতটুকু সত্য মিথ্যা বলেছি। কিন্তু এটা পরিপূর্ণতা ভুল। কেন? আপনাকে ছোট্ট করে একটা হাদিস বলি, হাদিস নয়, এটা এনেছেন আব্দুল হামিদ আল মাদানী, একটা ঘটনা ছোট্ট করে বলছেন। তিনি বলছেন যে একটা মক্কার মুশরিক মানে বুঝেন তো, মূর্তি পূজারী, মক্কার মুশরিক ব্যক্তি ও একটা উট বিক্রি করবে। এটা উট বিক্রি করতে গেলে মিনিমাম 1 লাখ টাকা পাবে, 1 লাখ টাকা দাম। এই উটটা যখন ও বিক্রি করতে যাচ্ছে, তো ওই সময়তে ওর মনে একটা ঘাটকা বাজলো। কে যেন ওকে অনুপ্রেরণা দিল। কি অনুপ্রেরণা? আরে আমি যদি উটটাকে বিক্রি করি তাহলে তো এখানে ভেজাল আছে। কি ভেজাল? উট বিক্রি করব তো উটটা কিনে নিবে যে মালিক, যে ইচ্ছা সেই করবে। এখন উটটা বিক্রি করব তো আমি আর উটকে বিক্রি করব না। তো একজন বলছে, কেন রে ভাই উট বিক্রি করবি না, 1 লাখ টাকা ছুটবে। ছুটুক গা। মানে তার ভিতরে কতটা যে গায়রাত আছে যে আমি ওই উটটাকে এজন্য বিক্রি করব না যে উটটার পিঠে আমার বিবি চেপেছে, আমার মেয়ে উটের পিঠের উপরে চেপেছে, তাহলে আমি কেমন করে উটটা বিক্রি করব? উটটা যদি বিক্রি করি, না জানি ওই উটের পিঠে আর কোন ছেলে বসতে পারে, ওর উট মন যে ইচ্ছা তা করতে পারে। তো ওই মুশরিক ব্যক্তি বলছে, আমার গায়রাতে লাগলো, আমার প্রেমে এই কাজটা করলো বা বললো যে আমি এই উট বিক্রি করব না, বরং উটটাকে জবাই করে খাবো, আর কিছু পারলে মাংস বিক্রি করে দিব, ওই ভালো, কিন্তু উট বিক্রি করব না। আচ্ছা বলুন, একটা মুশরিক ব্যক্তির চেতনা দেখেন, সে একজন মুশরিক, এরপরে সে উট বিক্রি করলো না। কেন? যে উটের পিঠে আমার বিবি চড়েছে, আমার মেয়ে চড়েছে, বিধায় উটটা আর বিক্রি করলাম না। আচ্ছা আমরা মুসলিম হয়ে আমরা কতটুকু অসচেতন?
কতটুকু সচেতন যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা জালসা শুনছে কি শুনছে না, এটা কি আপনার কোনো দায়িত্ববোধ নাই? আপনার মেয়েটা কার বাইকে চড়লো, কার আশ্রয় নিল, আপনার কি একটু ভ্রুক্ষেপ নাই? আমরা মুসলমান এগুলো থেকে উদাসীন হয়ে গেছি। ছেলে মেয়ে একাকার। তাহলে আপনার মধ্যে ঈমানি চেতনা বলে নাই। ও তো একজন মুশরিক হয়ে তার এই গায়রতটা সে প্রকাশ করলো, তার মধ্যে পুরুষত্বতা আছে, কিন্তু আমাদের মধ্যে এই পুরুষত্বতা নেই। বিধায় তো আপনার মেয়ে রাস্তাতে ঘুরছে, বিধায় তো আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে ও রাস্তায় চলে, আপনি কিছুই বলেন না। তার মানে আপনি মুশরিক চাইতেও খারাপ। এর থেকে আপনাকে কি বলবো আমি আর? তো যাই হোক, আমার যেটা আলোচ্য বিষয় আল্লাহর পরীক্ষা, কারণ বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিষয়টা আমি আপনাদের সামনে চয়ন করলাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করবেন বিভিন্ন দিক দিয়ে। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আর আল্লাহ বলছেন আমি তোমাকে ছেড়ে দেব, এমনটা নয়। কারণ পরীক্ষার মধ্যে বোঝা যাবে তুমি ঈমানদার না বেঈমান। পরীক্ষা করলেই তোমার ভেতরের খবর আমি পাবো। যেমন আপনি বাজারে গেলে একটা যদি হাঁড়ি কিনতে চান, যদি আপনি একটা কাপড় কিনতে যান, একটা কাপড়কে ভালো করে খুলেলেন, কোথাও ফুটা আছে না ছিঁড়া আছে, নচেত নেওয়া যাবে না। ভালো করে মালটাকে নেওয়ার পরে আপনি ব্যাগে ভরে বাড়ি চলে আসেন। আল্লাহ বলছেন আমিও সেই রকম। তুমি যে মুসলিম বলছো, ঈমানদার বলছো, তো আমিও আল্লাহ তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া তোমার গতি নাই। সূরা আনকাবুত খোলেন, আল্লাহ কি বলছেন তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন আহসিবান নাস, মানুষ কি মনে করে, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, এই কথা বলে মনে করে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটা কিন্তু নয়। তোমরা মুখে বলেছো ঈমান এনেছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা করে তোমার ঈমানটাকে আমি যাচাই বাছাই করে নেব, তুমি কেমন ঈমান আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মালাকুল মউতের পাকড়াও তোমাকে খেতে হবে। তুমি মনে রাখো আর না রাখো, তুমি মনে রাখো আর না রাখো, তোমাকে একদিন মরতে হবে। এই জন্য একজন ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে आपो दाना देगा खा के गौर। दो चीज आदमी रकाशात जोरे जोर, एके आपो दाना देगार खा के गौर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, যদি পৃথিবীর মানুষ ভুলে যায় তবে ওরা দুইজন কিন্তু আপনাকে ভুলবে না। দুইটা জিনিস আপনাকে ভুলবে না, যদি আপনি ভুলেও যান তবু তারা দুইজনে ভুলবে না। নাম্বার ওয়ান, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবোদানা, একে আবোদানা। এক নাম্বার হচ্ছে আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু পর্যন্ত আপনার যে সময় আছে 50 বছর 60 বছর, এই সময় সীমার মধ্যে আপনি কতটুকু খাবেন, কতটুকু আল্লাহ আপনার আহার লিখে রেখেছে, কয় কিলো চাল আপনার জন্য লেখা আছে, কয় কিলো আপনি কন্টেল ভাত খাবেন লেখা আছে, কয় কন্টেল আপনি খাবার খাবে এগুলো লেখা আছে। আপনি যদি ভুলেও যান আপনি না খেয়ে কোনোদিন মারা যাবেন না, এগুলো আল্লাহ লিপিবদ্ধ
করেছেন। তার মানে কবি বলতে চাচ্ছেন যে আপনি যতটুকু আপনি খাবেন না কেন, এটা পরিমাপ অনুযায়ী আপনি খাবেন। এক চুল বেশি খেতে পারবেন না, কমটাও তুমি খেতে পারবে না। তুমি যতই বড় কোটিপতি হও, যতই বড় মুকেশ আম্বানি হও না কিনা, তোমার জন্য খাবার যতটুকু লিপিবদ্ধ করা আছে, তুমি কোটিপতি পয়সাওয়ালা অতটুকুই যেন তোমাকে খেতে হবে। একটা চাল পর্যন্ত তুমি রেখে যাবে না। এক্সাম্পল উদাহরণ দিতে গেলে আপনি বাড়িতে মিলাবেন, আমি যে দুটা উদাহরণ দিব বাড়িতে মিলিয়ে নেন, দেখবেন অনেক মানুষ আছে 10 দিন 5 দিন 7 দিন ধরে শুয়ে আছে, ওর মুখে যেন খাবার পর্যন্ত ঢোকে না, শুধুমাত্র চা পানিটা খায়, কোন রকম করে দুটা মুঠ বাদ দেয় বা কিন্তু পানি জাতীয় কোনো খাবার খায়, ওকে আপনি কোনো মতে খাবারকে খাওয়াতে পারছেন না। তার মানে কেন? আল্লাহ তাআলা তার খাওয়ারকে আহারকে বন্ধ করেছেন, কিন্তু তার আয়ুটা তার আছে, তার জীবন বাঁচার দিনটি তার এখনো বেঁচে আছে, ওই জন্য সে বেঁচে আছেন, খাবার তার বন্ধ আছে। আবার অনেক মানুষকে দেখবেন বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনি এক থালা ভাত দিলেন, আবার বলছে আর এক থালা ভাত দাও, আর এক থালা ভাত দাও। অনেক লোক আছে বয়স্ক প্রাপ্ত হলেও যেন 1.5 থালি যেন ভাত খেয়ে ফেলে নেয়। এটা কেন? তার তার আহার এখনো পর্যন্ত যেন তার সেটিং হয়ে আছে। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে শেষ বয়সে বেশি বেশি খায়। এই জন্য দেখবেন অনেক সময় বউরা শাশুড়িকে ঠেট মারে, দেখ বুড়া বয়সীতে কালে এমন ভাকার করে খেছে, একটাও ইনকাম নাই। খবরদার এই কথা জীবনে কোনোদিন বলবেন না, কারণ ওটাও নিজের ইচ্ছাতে নয়, বরং এটা লিপিবদ্ধ করা আছে। শেষ বয়সে অনেক মানুষ খায়। দো চিজ আদমি রাখা সাত জোরে জোর, একে আবু দানা দেগার খা কে গর। আর দ্বিতীয় নম্বর কবি বলতে চাইছেন, তুমি মত বলে ভুলে গেছো, মৃত্যু বলে তুমি ভুলে গেছো, কিন্তু মত তোমাকে কিন্তু ভোলেনি। ওই যখন সময় আসবে, তুমি বাড়িতে থাকো আর ঘাটে থাকো আর গাছে থাকো আর বাজারে মার্কেটে থাকো, যখনই মতের সময় আসবে তখন আর তোমার বাঁচার রাস্তা থাকবে না, তোমার প্রাণ পাখিটাকে নিয়ে চলে যাবে। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মত হয়ে যাবে। আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাধন গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করব। ভালো দিয়ে মন্দ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে। ওয়া ইলাইনা তুরজাউন। এবং তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বললেন তোমার ঈমান আমি যাচাই করব, ঈমানকে দেখব তোমার কেমন ঈমান আছে পরীক্ষা করব। এবার কি দিয়ে পরীক্ষা করবে ওটা আপনাদেরকে বলি। নাম্বার 2 কথা কি আয়াত করলাম যে প্রত্যেক প্রাণীকে মরতে হবে। এটা নাস্তিক হও আর বেনাস্তিক হও, বেঈমান হও, ঈমানদার হও, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আলেম হও, যে হোক না কেন মরতেই হবে। শুরু যেখানে তার শেষ সেখানে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় লগ্নে বললেন তোমাদেরকে যে আমি পরীক্ষা করব, এটা ভালো হতে পারে মন্দ হতে পারে, তোমাকে কিছু দিয়ে পরীক্ষা করব, আবার কিছু কিনে নিব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। চলেন পরীক্ষা গেলা কেমন হবে। সূরা বাকারা খুলুন, 155 আয়াত। এই আয়াতটা খুললে আপনি পাবেন আল্লাহ বলছেন আমি 5টা বিষয় নিয়ে তোমাকে পরীক্ষা করব। কটা বললাম ভাই? 5টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। খুবই ভাইটাল, আপনার মধ্যে অনেক কিছু, এই আলোচনায় আপনি অনেক কিছু পাবেন। 5টা ভাইটাল, 5টা বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি চটচট করে বলছি। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ والجوع
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين রব্বুল আলামিন বলছেন, ওরে যারা ঈমানদার, তোমরা কান করে শুনে নাও, আমি তোমাদেরকে 5টা বিষয়ে 5টা জিনিসের উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। নাম্বার 1, ঈমানদার তোমাকে আমি 1 নাম্বার দিয়ে যেটা পরীক্ষা করব, মিনাল খৌফ, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার ভেতরে আমি ভয় ভীত সন্তুষ্ট কাজ করবে, তোমাকে দিয়ে আমি ভয় ঢুকিয়ে দেব। ভয়টা কেমন ভয় হবে? মার্ডারের ভয় হতে পারে, তোমার মাল আত্মসাৎ করে ভয় হতে পারে, তোমাকে সরকার দিয়ে তোমার উপরে ভয় ভীত সন্তুষ্ট হতে পারে। আল্লাহ এক কথায় আমাদেরকে বলে দিলেন, ও আমার বান্দা, ও আমার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। 1 নাম্বার, তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তুমি যেন বেচৈন হয়ে যেও না, আমাকে যেন ভুলে যেও না। আমি আল্লাহ ভয় করব। সরকার তোমাকে অ্যাটাক করবে, এসআইআর দিয়ে, এনআরসি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তোমাকে ভয় ভীত সুস্থ কাজ করাবে। কিন্তু আজকে আমরা মুসলমান, আল্লাহ বলেছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে দেখেন বর্তমানে এসআইআর নিয়ে কত কিছু গুঞ্জন শুরু হয়েছে। কে বলছে থাকতে পাবো না, ভারত থেকে বাংলাদেশ যেতে হবে, না হয় ডিসেল ক্যাম্পে আমাদেরকে ভরবে, খাবার দিবে না, নাগরিকত্ব যেন পাবো না, কোনো কিছুই যেন পাবো না, তাম কারাগারে বন্দি করে রাখবে। এতগুলো ভয়। এই জন্য আমি আপনি কি করেছিলাম, শুধু আমার পেপারসটাকে ঠিক করার জন্য, আমার ঠিকানাকে ঠিক করার জন্য, কাগজকে ঠিক করার জন্য কম্পিউটার দোকান ছুটেছে, পঞ্চায়েতে ছুটেছে, বিএলওর কাছে বারবার গেছে। কেন গেছে? যে আমাকে এখান থেকে বাঁচতে হবে, নচেত আমার কিন্তু সম্ভব কিন্তু নয়। কিন্তু ওই চাচাকে আমি প্রশ্ন করি, একদিন আমি মসজিদে আছি, যখন এনআরসি প্রথম যখন ধোকা মারার সময় আমি একজন চাচাকে বললাম, তখন কিন্তু আমি বক্তা জগতে ছিলাম না, মসজিদে থাকতাম। এমন সময় একজন চাচাকে বললাম, চাচা যান, ঠিক আছে, আপনার কাগজ ঠিক করুন, ঠিক আছে, সবকিছু আপনি প্রচেষ্টা করুন, করতে হবে, আপনাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে। কিন্তু শুনেলেন, জোহরের যে আজানটা হয়েছে, এই আজানটা একটু যখন হয়ে গেল, চলো নামাজের দিকে যায়, নামাজটা একটু পড়ে নি। চাচা এক কথা উত্তর করছে, ওই ভেদা করতে আসেন, আমি টেনশনে আছি, আমার কাগজ টিলি, আর আপনি আমাকে এদিকে দেখছেন, লাইন দেখেন গা কত বড় লম্বা। এখন লোক আছে 15-20টা লম্বা করে লাইন আছে কম্পিউটার। এখন বলছে চাচা নামাজটা পড়লেন, বলছে মৌলভী সাহেব এদিকে কহেন না, আপনি যান, আপনি ছেড়েলেন, আর কাজ মেলে বাকি। আর আল্লাহ বলছেন, ওরে তোকে আমি ভয় দিব। এটা রাজনৈতিক, আরে নরেন্দ্র মোদী কিনা, নরেন্দ্র মোদী আমরা দোয়া করছি যে আল্লাহ নরেন্দ্র মোদী কখন হটবে। আল্লাহ বলছে হটবে কি, এর থেকে আরো কড়া চাপাবো, মনে করিস না, নরেন্দ্র মোদী থেকে আরো খাতারনাক নেতা বানাবো, আর তোদেরকে সাইজ করবো, আর ইমান তোকে দেখবো কেমন আছে। কিন্তু আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, ভয় ভীত সন্তুষ্ট কাজ করছে। তা আল্লাহ বলছে এটা আমি পরীক্ষা করছি, বুঝলি না। তাহলে আপনাকে একটা ঘটনা বলি, হায়াতুস সাহাবা থেকে অনেক ঘটনা আছে, একটা বলি। প্রথম যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, নবুয়াতি পাননি, তার আগে থেকে পূর্বাঞ্চলে 2টা দেশ, বিশাল শক্তিধর দেশ ছিল। একটার নাম হচ্ছে রোমান, আর একটা হচ্ছে পারস্য। ভালো করে বুঝবেন, রোমান এবং পারস্য। বর্তমান রোমানকে, যার বর্তমান নাম হচ্ছে রোমান, সেটা হচ্ছে ইতালি। আর পারস্য বর্তমান যার দেশটার নাম হচ্ছে ইরান। এই 2টা দেশ খুবই খাতারনাক ছিল, খুব পাওয়ারফুল শক্তিশালী দেশ, কেউ ঠেকাতে পারতো না। তো অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা বলছি ভয়ের। আপনি যে ভয়ে বিসন্তুষ্ট আছেন, আপনার জন্য ঈমান চেতনা করার জন্য, আপনার ঈমানে কি মানে গাফলাতি আছে ওটা বুঝানোর জন্য। এবার আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এটা তো একটা চ্যাপ্টার ঘটনা আছে। দ্বিতীয় চ্যাপ্টার, যখন আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সেই সময় যুদ্ধ চলছে, রোমানদের সাথে যুদ্ধ চলছে, বিশাল যুদ্ধ। তো যুদ্ধ চলতে চলতে বাদশা হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় কাইসার, এই হিরাক্লিয়াস দেখছে যে আর জিততে পারবো না, তো এদেরকে আমি একদম আগে ইমানিটা পরীক্ষা করে নিব, এরা কেমন ভোল্টেজের মানুষ যে এরা পিছু পা হচ্ছে না, একবার সামনে বেড়েই যেছে, তো পরীক্ষা করব। তো ওই গোয়েন্দাগুলোকে, ওদের গোয়েন্দাগুলো বলছে এক কাজ কর, এই মক্কার কিছু কাফেলাকে বন্দি কর, আমি গবেষণা করবো এরা কেমন ইমানদার, আমরা তো হেরে যাব যখন, তখন দেখি এদের ইমানে ক্রেডিটে কি ভরা আছে। এবার রোম সাম্রাজ্য যখন যুদ্ধ চলছে রোমানদের সঙ্গে, হিরাক্লিয়াস বাদশাহ তিনি বললেন, তোমরা এক কাজ করো, মুসলিমদের একটা কাফেলাকে অ্যাটাক করো, নিয়ে তাড়াতাড়ি বন্দি করে ফেলো। বন্দি যখন করা হলো, এমন সময় প্রায় 80 জনের বেশি একটা কাফেলাকে যেন অ্যাটাক করা হলো। অ্যাটাক করার পর সেই ভিতরে একটা লিডার ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন অ্যাটাক করা হলো, জিজ্ঞেস করা হলো, তোমাদের আমির কে আছে, তোমাদের কাফেলার আমির কে আছে বলবে। তখন একজন বললেন যে আমি হলাম এদের নেতৃত্ব দেওয়ার সময় আমার নামটা এখানে আছে। তখন আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে সবাই যেন জেলে বন্দী করা হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে আলাদা করে যেন জেলে বন্দী করা হবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা হিরাক্লিয়াস পাশে বসিয়ে বলছেন, ভাই আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার হাতে পাকড়াও হয়ে গেছো, তার মানে বুঝলাও আর তোমার জানে তুমি ফিরে যেতে পারবে না, তোমাকে এখানে মৃত্যু দেওয়া হবে, তোমাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, হলেও ভালো, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে মওতের ভয় দিয়ে কোনো কাজ হবে না। হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি নিস্তার পেতে চাও, তাহলে তোমাকে 2-3টা কাজ করতে হবে। প্রথম কাজ, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আর ইসলাম ধর্ম ত্যাগ করে দিলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিতে হবে। তাহলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে 2খানা অফার দেওয়া হবে। নাম্বার 1, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব যে পাচ্ছো, এই অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দেব, তোমাকে যেন লিখে দেব। শুধু তাই নয় রে হুযাফা, এবং তোমাকে বিশ্ব সুন্দরী যে আমার মেয়েটা আছে, ওই মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব, বলো তুমি ইসলাম ছাড়বে কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, শুনে নাও, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলো লোভ দিয়ে কোনো লাভ হবে না। আমি তোমার টাকা চাই না, সম্পদ চাই না, আমি কোনো নারী চাই না, আমি যে ইসলাম খানা পেয়েছি এটাই আমার কাছে সব চাইতে মহান, উচ্চ দাম দিও তুমি আমার ইসলামকে কিনতে পারবে না, অতএব কোনো মতে আমি তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম না। বাদশা হিরাক্লিয়াস বলছে, ধর ওকে জেলের ভিতরে ভরে দেন, তবে শুনেলেন খবরদার আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খাবার যেন দিবি না, তাকে 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে রাখ, তাহলে ও ব্যথা পাবে, কষ্ট বুঝতে পারবে, তখন সে হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন তাকে জেলে যখন ভরা হলো, তার 3 দিন 4 দিন 5 দিন যেন হতে আসছে, এমন সময় বাদশার কাছে খবর গেল, বাদশা জাহাপনা, আপনি তো খাবার দেননি, তাহলে লোকটা তো মরে যাবে, আপনি ঈমান তার কেমন করে পরীক্ষা করবেন, লোকটা তো মারা যাবে, অতএব তাকে খাবার দেওয়া হোক। বলছে খাবার দাও, তবে খাবারটা কি দিবে শুনে নাও, ওকে ভালো কোনো খাবার দিবে না, যদি খাবার দিতে হয় তাহলে শূকরের মাংস তাকে দিবে, শূকরের মাংস খাবে, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে তাকে পান করতে বলা হবে, যাও তাকে জেলের মধ্যে দিয়ে এসো। যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবারটা যখন দেওয়া হলো,
আব্দুল্লাহ বিন হুযাফা খুব চালাক মানুষ ছিলেন, তিনি প্রশ্ন করলেন, বলো এই যে খাবারটা আমাকে দিয়েছো, এই খাবারটা কিসের খাবার? ওই গোয়েন্দা বলছে এই খাবারটা হলো, এটা শূকরের মাংস আছে আর মদের সঙ্গে পানি মেশানো আছে। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে যেন দূরে ঠেলে দিল। না, আমি মুসলমান, খবরদার আমি শূকরের মাংস খাবো না। কোনো মতেই যেন খাচ্ছে না। একদিন খেলো না, 2 দিন খেলো না, 3 দিন খেলো না, 3 দিন খাবারকে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা কথা ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে, যদিও এটা বলার প্রয়োজন আছে বিধায় বলছি, মুসলমান তুমি অনেক দিন যাবত কোরআন হাদিসের আলোচনা ছিল শোনো, মসজিদের খতিব বছরে 52টা খুতবা দেয়, 52টা খুতবা দিয়ে তুমি অনেক আলোচনা শোনো, অথচ কোনো মুসলমান তো একবার বলে না যে আমি কোন উমুকের কোন মৌলবীর কোন আলেমের বক্তব্য শুনেছি, জীবনে বিড়ি খেয়েছিলাম, বিড়িটাকে ছেড়ে দিয়েছি, খৈনি খেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, মদ পান করতাম, মদটাকে ছেড়ে দিয়েছি। এই রকম মুসলমান কেমন মুসলমান আজ পর্যন্ত আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা না খেয়ে আছেন, এরপরও যেন শূকরের মাংস খাচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি প্রয়োজন তাগিদে হয়, যদি তুমি তোমার বিকল্প কোনো পৃথিবীর খাবার না পাও, তাহলে তুমি শূকরের মাংস খেলে তোমার গুনাহ হবে না, তুমি প্রচুর জানটাকে বাঁচাবার জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তার ঈমানের জজবা কতটা আছে একটুও যেন খেলেন না। এবার বলছেন যাক, একে তো পারা যাবে না, এক কাজ কর। বাদশা বলছে এক কাজ কর, ওকে জেল থেকে বের কর। আর জেল থেকে বের করার পরে এবার তাকে যেন হাত ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলিয়ে বেঁধে দেওয়া হলো। বলছে বল, যদি এখনো তোর সময় আছে ইসলাম ছাড়বি কিনা বল। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে কোনো লাভ নাই, এগুলো ভয় দেখি আমার তোমাদের কোনো লাভ হবে না। আবার যেন উল্টা করে টেনে দিল, পা যেন উপরে, মাথা যেন নিচে করে দেওয়া হলো। না না, তুমি কোনো মতে আমি ঈমান ছাড়বো না। ঈমান যখন ছাড়ছে না, এবার সবচাইতে বড় ভয় তার ভিতরে কাজ করাচ্ছে। বাদশা হিরাক্লিয়াস বলছে দেখ এখনো সময় আছে, ঈমান ছাড়, যদি না ছাড়ি শুনেলেন কি করবো তোর সামনে ডাক। বিশাল বড় একটা কড়াইকে নিয়ে আসা হলো, বিশাল বড় 100, 200, 300 মানুষ যে খাবার খায়, খাবার রান্না করা হয়, ওই কাফেরদের গোয়েন্দাদের খাবার তৈরি করা হয়। বিশাল বড় চুলাকে আগুনকে দাও দাও করে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর কড়াইকে চাপিয়ে দেওয়া হলো, কড়াই চাপিয়ে দেওয়ার পর তেলকে যেন ঢালা হলো, তেলকে ঢালার পর গরম টকবক 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 করে যেন ফুটছে। এমন সময় যখন সম্পূর্ণ ফুটতে লেগেছে, বিশাল গরম টকবক টকবক করে মারের মতন যখন উতলাচ্ছে, এবার বলছে দেখ তুই ঈমান ছাড়বি কিনা বল, খ্রিস্টান ধর্ম মানবি কিনা বল। বলছে না, আমি ছাড়বো না, আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট হয়ে আছি। এমন সময় 80 জন 81 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে বলছে একজনকে ফেল। যখনই ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো শরীর থেকে চামড়া যেন খসে পড়ে গেল, পুরো কঙ্কাল হাড় হয়ে গেছে। দিয়ে বলছে একটাকে মানলাম, তোকেও যেন এখানে ফেলে দেব। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন কোনো লাভ হবে না, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার কিছুই করতে তোমরা পারবে না। এক কথায় আমি ইসলামকে ছাড়ব না, ইসলাম আমি ছাড়ব না। তখন তিনি কি করলেন, যখন ছাড়ছে না, এমন সময় যখন তাকে ফেলা হচ্ছে, ফেলার সময় যখন ফেলতে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরছে, যেমন ঝরঝর করে ধরছে। এবার বলছে দেখ ভয় খেয়ে নিয়েছে, ওকে নামা নামা নামা, মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন বলছে তাহলে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? বলছে না না, আমি ওই জন্য আমার চোখের পানি পড়েনি, বরং আমার চোখের পানি এই জন্য বের হচ্ছে, আমি যে পড়ে যাব, আমাকে একবার তোমরা মারবে, আমি শেষ হয়ে যাব, কিছুই হবে না। তবে আমি কাঁদছি এই জন্য আল্লাহর কাছে কাঁদছি, আর বলছি আল্লাহ তুমি আমার প্রত্যেক শরীরে লোমের বিনিময়ে যদি আমাকে বারবার হায়াত দাও, তো আমার ইচ্ছে হয় বারবার আমি তেরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাব, কিন্তু আমি ইসলাম খানাকে ছাড়ব না। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা
যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। তাহলে আব্দুল্লাহ বিন হুযাফাকে মৌতের ভয় দেখানো হলো, আগুনের ভয় দেখানো হলো, গরম তেলের ভয় দেখানো হলো। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা মাথা নত করলে না, মেরে দাও, মরব তো যতই ভয় দেখাও না কেন, আমি মুসলিম, আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাদের মতন ছোট ছোট অন্যায়গুলো দেখে আমি কখনো মাথা নত করব না। তিনি তো চেয়েছিলেন তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বাদশা হিরাক্লিয়াস বলছে এদেরকে তো পারলাম না, হ্যাঁ তাদের ঈমানে কত চেতনা আছে। তখন লাস্টের বেলা হিরাক্লিয়াস বলছে, ওরে আমার ভাই, তুই আমার বুকে আয়, তুই একবার আমার একটা কথা রাখ, তোর মুখখান দিয়ে আমার কপালে একবার চুমুটা খা। আমি পর্যবেক্ষণ করছিলাম, আমি তোকে ট্রাই করছিলাম ঈমানদার কাকে বলা হয়, মুসলমানদের ঈমানি জাজবা কতটা আছে। এই জন্য তো আমরা পিছনে চলে যাচ্ছি, আর তোমরা আগে বেড়ে তোমরা যেন ইসলামকে বারবার পতাকা উত্তোলন করছো। তুমি আমার কপালে চুমু খাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ আমি আপনার কপালে চুমু খাবো, তবে আমার একটা শর্ত আছে, আপনি যে আমাদের 80 জন সহ আমাদের কাফেলাকে তুমি আক্রমণ করেছো, অ্যাটাক করেছো, এগুলোকে সবাইকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু খাবো। চুমু খেলো। চুমু খাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে সহ তাদের যাত্রী সহ ছেড়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন খবর পেলেন, শুনলেন, এত আনন্দিত হলেন, তাহলে ইসলাম বিজয়ের পথে, এবং সবাইকে বললেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আব্দুল্লাহ বিন হুযাফাকে সবাই যেন তার চুমু খাও, তাকে যেন সবাই চুমু দাও। কি বুঝলেন? কাফের বেঈমান